সাথে বুখারী মুসলিমের কয়েকটি হাদিস আমি আপনাদের সামনে তুলে দেব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। এবার আসি, যে মাদ্রাসার প্রাঙ্গণে আপনাদের জালসা হচ্ছে, জানি না এটা নতুন মাদ্রাসা না পুরাতন মাদ্রাসা। যেহেতু আমি পুরাতন মাদ্রাসার ফেল, আমি আপনাদের এই গ্রামে পূর্বে আরো 2 বার এসেছি। রাস্তার ধারে যখন আপনাদের ঘর বাড়ি খালে তৈরি হয়, জানলা দরজা হয়নি, ছাদ হয়নি, তখন একবার আমি আপনাদের এই জালসায় এসেছি। তো তিনি বন্ধু, আজকে সেদিন আসা থেকে আরো আপনাদের গ্রাম উন্নত দেখছি, অনেক উন্নত। এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে আপনারা এমন করে কবজায় করেছেন, এই অত্র এলাকার মানুষ, এই গ্রামের মানুষ, যেখানে একটা বানাত একটা বানিন দুটোই বলে মনে হয় মাদ্রাসা এখানে আছে, যেখানে শুধু পৃথিবীর বুকে সব থেকে দামি শিক্ষা দেওয়া হয়, সেই প্রতিষ্ঠান আছে আপনাদের কুলসেল গ্রামে। এই প্রতিষ্ঠানগুলো এমনিতে হয়নি, এই প্রতিষ্ঠানের পিছনে আপনাদের কষ্ট করতে হয়েছে, মেহনত করতে হয়েছে, অনেক মানুষের অনেক কথা শুনতে হয়েছে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আপনাদের এই জায়গাটাতে পৌঁছাই দিয়েছেন। এই জন্যে আজকে আমার মজবুনটাকে আমি রেখেছি আপনাদের সামনে, এমন একটা দামি মজবুন, যেই মজবুনের মাধ্যম দিয়ে আমরা যতই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের দিল মনকে আপদে বিপদে দুঃখে কষ্টে আল্লাহর কাছে আমরা আগিয়ে দেব, আল্লাহ আমাদের ততই যেন আরো সুখ দেবেন, শান্তি দেবেন, পৃথিবীর বুকে আল্লাহ সম্মান বাড়িয়ে দেবেন। আমার দিনী ভাই, আমি আল্লাহর কোরআন সূরা হজ নামে একটি সূরা আছে, সেই সূরার 34 নম্বর একটি আয়াত আমি আপনাদের সামনে পড়লাম। সূরা তাওবা নামে একটি সূরা আছে, সেই সূরা তাওবার আবারও 34 নম্বর একটি আয়াত আমি আপনাদের পড়লাম। সহিহ সানাদে একটি হাদিসের ইবারত আমি আপনাদের সামনে তুলে দিলাম, যে হাদিসটা তিরমিজিতে রয়েছে এবং মুসলিমের হাওয়ালাতেও আছে। আমি ইবারতগুলো তিরমিজি থেকে তুললাম, এই জন্য তিরমিজির হাওয়ালা দিলাম। হাদিস নাম্বার 2398। এই কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে আমি কিছু কথা আপনাদের বলবো, তবে একটা মাকসাদ আমার থাকবে যে আপনাদের পরকালে ভবিষ্যতে যেন কোন রকমের মনের মধ্যে দুঃখ বেদনা না থাকে, আপনারা যেন হাসিতে উৎফুল্ল হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেদিন দাঁড়াতে পারেন। সেই জায়গাটাও ইনশাআল্লাহ আমি একটু আপনাদের তুলে দেব, সেটাও টার্গেট আমার কাছে আছে। তো আমার দিনী বন্ধু, আমি যে আজকে আপনাদের কাছে আলোচনার জন্য এখানে বসলাম, সেই জায়গাটাকে বুঝাবার জন্য কোরআন হাদিস আমরা মাথায় কতটুকু নেব, আমাদের হৃদয় আমরা কতটুকু নেব, তার জন্য একটা দামি সম্পদের প্রয়োজন। সেই সম্পদটার নাম হলো ঈমান। ভালো করে শুনবেন, ঈমান যদি না থাকে, বিশ্বাস যদি না থাকে, আপনি যত কোরআন শুনেন, যত হাদিস শুনেন, আর যদি বিশ্বাস না করেন, তাহলে আপনার সম্পূর্ণটাই যেন বেকার হয়ে যাবে। আর যদি বিশ্বাস আপনার থাকে, ঈমান আপনার থাকে, তাহলে আপনি আল্লাহর কাছে কামিয়াব হয়ে যাবেন। এই ঈমান নামক একটি সম্পদ, সেই ঈমানের আবার 2টি শাখা, 2টি ভাগ। একটি ভাগের নাম হলো শুকর। আগে একটা আয়াত মাদানী সাহেব পড়ে গেলেন। আপনি ঘুরছেন ফিরছেন, সারাদিনে আপনি টোটো চালাচ্ছেন, সারাদিন কর্ম করে 300 টাকা ইনকাম করতে পেরেছেন, সারাদিন টুকটুকি চালিয়ে টোটো চালিয়ে 500 টাকা ইনকাম আপনার হয়েছে,
এবার খরচা বাদ দিয়ে আপনি হাতে নিয়ে দেখছেন আমার আজকে 350 টাকা থেকে গেছে, আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ সারাদিনের মেহনতের পরে আল্লাহ এই টাকাটা আমার কোমরে টেকে গেছে, তো আল্লাহ বলছেন আল্লাহ আযীদান্নাকুম, আমি আল্লাহ তোমাদের আরো বাড়িয়ে দেব। শুনবেন একটু মন দিয়ে, যদি শুকরিয়া আদায় করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আরো মানধন বাড়িয়ে দেবেন। দ্বিতীয় শাখাটার নাম হলো সবর। আপনি এই আল্লাহর জগতে এসে, এই পার্থিব দুনিয়াতে এসে অনেক রকমের কষ্টে পড়ে আছেন, অনেক বিপদে পড়ে আছেন, অনেক রকমের আপনার বেমার আল্লাহ দিয়েছেন। আপনি যদি সবর করে নিতে পারেন, জেনে রাখেন এত বড় একটা নিয়ামত আপনাকে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন আমি সদা সর্বদা ওই বান্দা বান্দীদের সঙ্গে থাকবো যারা আপদে বিপদে কষ্টে থাকার পরেও যারা সবর করলো, আমি আল্লাহ তাদের সাথে আছি। এই শব্দটা ছোট, এর ভিতরে কি ঢুকানো আছে অনেকে আমরা জানি না। এই শব্দের ভিতরে কি আছে অনেকে আমরা হয়তো এখনো চিনতে পারিনি। এই সবরের সংজ্ঞায় বলছেন, যার অর্থ হলো রুকনা, বন্ধ করনা। এই রকমের সমস্ত রকমের আপদ বিপদ আপনার কাছে এসেছে, আপনার শারীরিক ব্যাধি হয়েছে, এই রকমের সমস্যা থেকে সমস্ত উলঝানকে দূর করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কর্তব্য হয়ে সেখানে টিকে থাকার নামই হলো সবর। আমার দিনী বন্ধু, আমি এই জায়গা থেকে আপনাদের 2-4টা কথা ইনশাআল্লাহ আজকে তুলে দেব, যেটা আমাদের ভিতরে নেই, বর্তমানে হারিয়ে গেছে। আর এই রকমের সমস্ত কিছু আমাদের ভিতরে এখন সামাজিকতা নষ্ট হতে শুরু করেছে। এই কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে আসেন, আমি এবার আলোচনায় আসছি। প্রথম যে আয়াত পড়েছিলাম, সেই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা জিনিসকে কেন্দ্র করেছেন, বা সেই 4টা জিনিসকে কেন্দ্র করে বলেছেন। তার আগে উপর আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন ওয়া বাশশিরিল মুখবিতিন। এই 4টি কর্ম যারা করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন। 4টি কর্ম কি? আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ওই সমস্ত লোকেরা যখন তারা আল্লাহর কোরআন শুনল, এই আল্লাহর পাঠানো কিতাব শুনল, আল্লাহর পাঠানো বাণী শুনল, তখন তাদের হৃদয় যেন ভয় ভীত হয়ে গেল। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তিনার পাঠানো কিতাবের সেই কথা বললেন। 2 নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম। ওই সমস্ত বান্দা বান্দীরা যারা আমার জগতে, আমার জমিনে এসে বিপদে পড়ল, অনেক রকমের তাদের আপদ বিপদ যেন দেখা দিল, শারীরিক বালা আল্লাহ যেন দিলেন, এই রকমের ধন সম্পদের আল্লাহ ক্ষতি দিলেন। আল্লাহ বলছেন বান্দা, যদি তোমরা এই সমস্ত বিপদে সবর করে নিতে পারো, ধৈর্য ধরে নিতে পারো, এই 2 নম্বর বান্দাদের আল্লাহ যেন সুসংবাদ দিলেন। 3 নম্বরে আল্লাহ বলছেন ওয়াল মুকিমিস সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। 3 নম্বর হলো আল্লাহ বলেন বান্দা, যখন তোমরা
এই রকমের আমার ধ্বনি শুনবে, নামাজের সময় হয়ে যাবে। তোমরা সঠিক সময় কি যারা সালাত আদায় করবে, নামাজ পড়বে, এই 3 নম্বর বান্দা বান্দিদের সুসংবাদ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, বান্দারে আমি যাদের ধন সম্পদ দিলাম, অর্থ দিলাম, সেই অর্থ থেকে যারা তোমরা আমার রাস্তায় ব্যয় করবে। আল্লাহ পাক এই চারটি কথা যেন তিনার কাছ থেকে পাঠিয়ে দিলেন। আল্লাহ বলেন, বান্দা যদি তোমরা মেনে নিতে পারো, ওয়াবাশশিরিল মুখবিতিন, আমি আল্লাহ তোমাদের জন্য এই সুসংবাদ পাঠালাম। 4টি কথা খুব দামি, খুব মূল্যবান, কিন্তু আমরা যদি এতটুকু করে আজকে মেনে যেতে পারি, আমাদের জীবন ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা খালি একটু রুকবেন, একটু ধৈর্য ধরবেন, একটু সবর করবেন যে আল্লাহ আজকে যখন এসেছি, সমস্ত আলেম ওলামাদের আজকে তাকরীর শুনে যাব, ওনাদের মুখ থেকে আজকে আমাদের জীবন ব্যবস্থা কি করে চলবে সেই আলোচনা আমরা পাবো। আশা করি আপনাদের আমাদের সকলের খোরাক এই কোরআন এবং হাদিসের মধ্য থেকে ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব। এবার আসে, পৃথিবীর বুকে সব থেকে মানুষ যখন বিপদে পড়ে, মানুষ যখন বিপদগ্রস্ত হয়, ওই টাইমে যখন আল্লাহ বলে ডাকে, আল্লাহ বলে তখন ডাকে যখন মানুষ বিপদে পড়ে। অনেকদিন পূর্বে একটা আমি কবিতা বলেছিলাম, আজকে আর বলতে যাচ্ছি না, না হলে আমি কবিতাটা শোনাতাম যে বিপদের সময় মানুষ আল্লাহকে বেশি ডাকে কিনা। আমি সহি সুন্নাহর উপরে, সহি বুখারী মুসলিমের হাদিসের উপরে কিছু আপনাদের হাওয়ালা তুলে দেব, তার জন্য আমি সময় বরবাদ করছি না, কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আপদ বিপদ মুসিবত যদি আসে, জানবেন যে আপনি আল্লাহর কাছে অবশ্যই কামিয়াব, আপনার নসিব ভালো যে এই জমিন থেকে আপনি আপনার গুনাহ মোচন করে আল্লাহর কাছে যেতে পারছেন। সেই হাদিস নবীজি বলেন, আশাদুন নাসি বালাআন আল আম্বিয়া। ওই পৃথিবীর উম্মত, যত রকমের বড় বড় বালা মুসিবত, যত রকমের কষ্টদায়ক, যত রকমের আপদ বিপদ আল্লাহ পাক সর্বপ্রথমে যেন নবীদেরকে দিয়েছে। আমাদের কি বিপদ, আমরা তো অনেক আরামে আছি, ইসলাম তো হাতের মুঠে পেয়েছি। নবীদের উপরে এত বিপদ আল্লাহ দিয়েছিলেন, এত বিপদ, যেই বিপদের কথা যদি ঈমান আমাদের থাকে, শুনতে গেলে আমরা বসে থাকতে পারবো না, সেই কথাগুলো শুনলে আমাদের চোখ থেকে জল ঝরবে। প্রথম বিপদ আল্লাহ কাদের দিয়েছে? নবীদের। সুম্মাল আমসালু ফাল আমসাল, তারপরে নবীদের পরে যাদের স্থান আল্লাহ তাদের জন্য এই বিপদ দিয়েছেন। নবীজি বলছেন, ইবতালার রাসূল আলা হাসাবি দীনিহি, তারপরে যারা দ্বীনের উপরে থাকে আল্লাহ যেন তাদের বিপদ দেন। ফাইন কানা দীনিহি সুলবান ইস্তাদ্দা বালাউহু, দ্বীনের উপরে যারা কঠিন, দ্বীনের উপরে যারা কঠোর, যারা দ্বীনকে মানার জন্য জীবন পর্যন্ত দিতে যায়, আল্লাহর নবী বলছেন ওই সমস্ত আল্লাহর বান্দাদের উপরে যেন কঠিন পরীক্ষা নেওয়া হয়। তারপরে যারা এই রকমের আল্লাহর জমিনে নরমাল ভাবে চলে, তাদের উপরে যেন সেই নরমাল ভাবে পরীক্ষা নেওয়া হয়। নবীজি বলেন, হে আমার উম্মত শোনো রে, যারা তোমরা পৃথিবীর বুকে দ্বীনের উপরে অটল রয়েছ, আর
কষ্ট করে আল্লাহর জমিনে তোমরা চলছো মুসিবতকে মাথায় পেতে নিয়ে। আল্লাহর নবীর জবানে আল্লাহর নবী বলেন মা আলাইহি খাতিয়াতুন, যেমনই তোমরা জমিনে চলো তোমাদের গুনাহগুলি এই আল্লাহর জমিনে সব ঝরে যায়। এই জমিনে তোমাদের গুনাহগুলো যদি পড়ে যায়, তোমরা যেন বড় বড় পাপ করেছো, অন্যায় করেছো, এবার এই রকমের দিন কায়েমে তোমরা অটল রয়েছো। যেমন এই জমিনে তোমরা চলবে তোমাদের গুনাহগুলো আল্লাহর জমিনে সব ঝরে যাবে। বিপদ আসো, বেমানে পড়ে থাকেন, শুধু আল্লাহকে ডাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই ফরিয়াদ জানান, জানবেন যে আপনি পরকাল মঙ্গলময় করছেন। আপনার জীবন যেন এই রকমের সুখের জীবন হচ্ছে, আগামী দিনে আপনি আল্লাহর জান্নাত যাওয়ার জন্য রাস্তা সহজ করে নেবে। শুধু পরকালকে নয়, ইহকালের কথা বলছি। দেখেন কষ্ট কাকে বলে। অনেক ভাইজানের লিস্ট এখানে আমি দেখলাম, যেই ভাইজানেরা হলেন ঠিকাদার, যেই ভাইজানেরা হলেন আজকে পয়সাওয়ালা, আল্লাহ পাক একবারে ওনাদের পয়সা দিয়ে দেননি। ওনারা আগে প্রথমে অনেক কষ্ট, অনেক রকমের কষ্ট বহন করেছেন। অনেক অনেক ভাই আবার আছেন মানুষের বাড়ি জল দিয়েছেন, মানুষের সঙ্গে রাজমিস্ত্রির জোগাড়ি দিয়েছেন। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সম্মানের জায়গাটা পূরণ করে দিয়েছে। কারণটা কিসে? আল্লাহ রাসূল বলছেন, যদি তোমরা কর্ম করো, জীবনে কষ্ট আসে, আর আল্লাহকে ডাকো, সবর করে যদি জীবন যাপন করতে পারো, তাহলে তোমাদের একদিন এমন সময় আসবে তোমরা রাজপ্রাসাদে বসবে, তোমরা হবে একজন রাজা। বললেন আল্লাহর কোরআন খুলেন, সূরা ইউসুফ নামে একটি সূরা, আয়াত নাম্বার 90, সেই 90 নম্বর আয়াতের একটু অংশ আমি আপনাদের শোনাচ্ছি। আল্লাহ পাক বলছেন, আল্লাহ বলেন ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা আমাকে ভয় করল, নিশ্চয়ই যারা আমাকে ডর করল, আর আপদ বিপদ হলো তারপরও যেন সবর করে জীবন যাপন করলো। আল্লাহ বলেন ফাইনাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, লা ইউযীউ আজরাল মুহসিনিন, আমি আল্লাহ তাদের নেকি গুলো, তাদের আজর কোনোদিন বরবাদ করে দিই না। এখানে নেকি থেকে তাফসীরে কি দিয়েছে? শুধু নেকির পাল্লা ভারী হবে, জান্নাতে যাবে এ নয়। এই আয়াত থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বুঝাতে চেয়েছেন, একটু ভালো করে শুনবেন। জীবনে কষ্ট যদি আপনার আসে, আর যদি মাথা পেতে মেনে নিতে পারেন, একদিন আপনি কামিয়াব। আজকে এই কুরসেলবাসী জীবনে প্রথম কষ্ট করেছিলেন, আপনাদের মাদ্রাসাটা ছিল কাঁড়ি দিয়ে, বিন্নার বেড়া দিয়ে, পাটখড়ির বেড়া দিয়ে। আজকে সেই মাদ্রাসা যেন শাহনশাহ ইউনিভার্সিটি তৈরি হয়ে গেছে। শুধু একটা নয়, দুইটা মাদ্রাসা হয়েছে। এটাই হলো আমাদের সবর বা কষ্টের ফল। দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে ভাইরা কুমায় ফেললো। অনেক কথা লম্বা আমি বলছি না, খালি এইভাবে তাকিয়ে বললেন, ভাইরা আজকে তোমরা আমাকে পড়ে ফেলে দিচ্ছ, একটু তোমাদের দুঃখ হয় না? আমার দিকে তাকিয়ে একটু তোমাদের মায়া হয় না? তারা এত বড় নিষ্ঠুর। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুমায় ছেড়ে দিলেন। কে ছিল সেখানে? কোনো ভাই ছিল না, কোনো দাদা ছিল না, কোনো গ্রামের মানুষ ছিল না, একাই কুমায় পড়ে গেছেন। ওই সময় যেন হযরত ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ এত বড় কষ্টে, আল্লাহ তুমি ছাড়া আর আমার কেউ নেই।
আল্লাহ বলছেন, ওরে নবী, এত বড় তোর বিশ্বাস, এত বড় তোর যেন ঈমান মজবুত, যে এই রকমের ধারণা যেন তোমার অন্তর থেকে আসছে। আল্লাহ পাক এমন করে সেই বিপদ থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামকে তুলে নিলেন। এবার বিশাল একটা জায়গায় যেন বাজার হলো, সেখানে বিক্রির পরে বাদশার ঘরে গেলেন। আর যেন বাড়াতে চাই না, আল্লাহ পাক এমন একটা সম্মানের জায়গা দিলেন যে পুরো মিশরের মধ্যে এই রকমের 1 নম্বর চেয়ারের মালিক বানিয়ে দিলেন। রাজত্ব দিলেন আল্লাহ। এই কষ্টের ফল, এইটুকু কষ্ট করেছেন তার জন্য তার ফল আল্লাহ দিয়েছেন। আর হাদিসের শব্দ পড়েছি, সব থেকে আশাদ্দুন নাসি বালা'আল আম্বিয়াও, আল্লাহ রাসূল বলছেন সব থেকে কঠিন যদি আল্লাহ পরীক্ষা নিয়েছেন নবীদের উপরে, এবার নবীদের পরীক্ষা সব থেকে বেশি হয়েছে। তিনি একজন নবী, দেখে কুয়ায় ফেলে দিয়ে দেওয়ার পরে আল্লাহ এমন পরীক্ষা নিলেন যে তার বিনিময়ে আল্লাহ পাক মিশরের তখ্তে বসিয়ে দিলেন। সেখানে বসে তিনি আবার রাজত্ব চালাচ্ছেন। কষ্টের সময়, অভাবের সময়, খাবার নেই, বাদশার কাছে গোলাম ভরা সব মাল। এবার বাদশা এলান করছে, এই রকমের আমার তরফ থেকে দেশবাসীদের রেশন দেওয়া হবে, তাড়াতাড়ি করে তোমরা এসো। ইতিহাস আপনাদের জানা, আল্লাহর কোরআনের কথা বলছি। এবার সবাই চারিদিক থেকে আসছে। যেই ভাইরা এত কষ্ট করে দুশমনি করে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দিয়েছিল কুয়ায়, ওই ভাইরা সবাই সামনে গিয়ে এবার সওয়ালের হাত বাড়িয়ে দিয়েছে। উনি দেখছেন এরা কেউই নয়, এরা হলো সেই আমার ভাই, সেই হলো সেই দাদারা যারা আমাকে নিষ্ঠুর ভাবে কুয়ায় ফেলে দিয়েছিল। আজকে তারা আমার কাছে রেশন দেওয়ার জন্য লাইন লাগিয়েছে। আমার দিনী বন্ধু, হে আমার ভাইজান, আমি আপনাদের বলছি, অনুরোধ করে, জীবন চলতে গেলে, জীবন যতদিন থাকবে কষ্ট আমাদের আসবে। আর কষ্টটাকে যদি মাথা পেতে মেনে নিতে পারেন, আপনার জীবন ধন্য হবে। তবে পরের কিছু নিয়ে আপনি আপনার জীবন কোনোদিন ধন্য বানাতে চাইবেন না। পরের কিছু নিয়ে বললাম, আসছে একটা হাদিসকে আপনাদের সামনে তুলে ধরবো। এই কথাটাকে একটু নোট করে রাখবেন। কষ্ট হবে নিচে, আপনি নিজে কর্ম করুন। ওপরের উপর চাপ দিয়ে কিছু নিয়ে আপনি বাদশা হতে পারেন না। আরেকটা কথা শোনাচ্ছি, আজকে ইসলাম আমাদের কাছে কত হাতের মুঠে। আজকে যদি এই রকমের আমরা আল্লাহ রসুলের কাছ থেকে এই বার্তা না পেতাম, তাহলে আমরা মানুষ হয়তো এত কষ্ট বরদাস্ত করতে পারতাম না যত কষ্ট আল্লাহ রসুল নবীরা করেছে। এটা একটা নমুনা আমাদের। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, উহুদের দিনের থেকে এর থেকেও বেশি কি কোন এরকমের আপনার জীবনে কষ্টের কোন দিন এসেছে গো নবী? দেখবেন সহিহ বুখারীর হাদিস। নবীজি বলেন, আয়েশা ভালো করে শুনে নেন, উহুদের দিনের থেকেও এমন একটা দিন আমার কাছে এসেছিল যখন আমি উকবা নামক জায়গায় পৌঁছাই। হ্যাঁ আয়েশা, এই রকমের তোমার কিছুই বংশের লোকেরা যারা সেই জায়গায় আমি যখন তায়েফে পাড়ি দিলাম আল্লাহর এই কালামকে জনবুলন্দ করার জন্য, ইসলামকে পৃথিবীর মানুষের কাছে এবার প্রচারের জন্য। হে আয়েশা, সর্বপ্রথম আমি যখন তায়েফে গিয়ে ঢুকলাম, একটা লোকের কাছে গেলাম যার নাম হলো আব্দুল্লাহ বিন কিলাল। আমি তার কাছে গিয়ে ইসলামের এবার দাওয়াত দিচ্ছি। আমার কথা নিল না। এমন করে
একবার খুন বাইতে লাগলো, আমার শরীর রক্তে লহুলহান হয়ে গেল। কেউ নেই আমার পাশে দাঁড়াবে, একজন নেই। আমি মনের দুঃখে সব মাথা পেতে মেনে নিয়ে সেখান থেকে একটু আমি বেরিয়ে গেলাম, একটা জায়গায় দাঁড়ালাম, জায়গাটার নাম হলো কারনুস সালিব। সেই জায়গায় দাঁড়ালাম, যেটা সবাই আমরা জানি যে ইয়ামানবাসীদের জান্নাতবাসীদের জন্য সেটা হলো মিকাত। সেখান থেকে ওনারা হজের মিকাত বাঁধেন, সেখানে আল্লাহ রাসূল দাঁড় হলেন। দয়ার কান্ডারি নবীজি আমার দাঁড়িয়ে আছেন, সেখানে আগে পিছে কেউ যেন নবীর নাই। সেই কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদার এক খণ্ড মেঘ এবার ভেসে এসে নবীর মাথার উপরে যেন এবার দাঁড় হয়ে গেল। নবী যেন ছায়া পেয়ে গেলেন, শরীর থেকে রক্ত ঝরছে। অনেক নবীর আমার জন্য কষ্ট হয়েছে। মেঘ এসে মাথার উপরে দাঁড়িয়ে গেছে। ইতিমধ্যে আল্লাহর একজন ফেরেশতা নবীর সামনে এসে হাজির, এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু পড়বে, আপনার সঙ্গে যে দুর্ব্যবহার তারা করেছে আল্লাহ সব শুনেছেন, সব দেখেছেন। তবে শোনো ওগো নবী, আমি হলাম এই পাহাড়ের ফেরেশতা। এই পাহাড়ের দায়িত্বের জন্য আমাকে আল্লাহ দিয়েছেন। আমি সেই পাহাড়ের ফেরেশতা নবী, তোমার কাছে এসেছি। একবার খালি আমার কথাটা শোনো। ইয়া মুহাম্মদ যালিকা ফি মাশিতা ইন শিতা আন উবদিকা আলাইহিমুল আকশাবাইন। হে নবী, একবার শুধু খালি তুমি বলো, ওয়াদার করো। তুমি যদি বলো আমি এই পাহাড়ের ফেরেশতা সমস্ত রকমের লোকজনকে যারা আপনাকে কষ্ট দিয়েছেন, দুইটি পাহাড় এইভাবে করে নিয়ে এসে একসঙ্গে করে দিয়ে জীবনের মতো তাদের জন্য আমি পিষে গুঁড়ো করে দেব। নবী আমার দাঁড়িয়ে আছেন, জীবনের এত কষ্ট, এত আঘাত, শরীর থেকে যেন খুন বাইছে, তারপরেও আল্লাহ নবীর মুখে এইটুকু কথা বের হলো না। এত বড় নবী যেন সাবির ছিলেন, এত ধৈর্যশীল ছিলেন। উনি এবার বলছেন, ওরে ফেরেশতা শোনো, আমি নবী যেন আমার কথাটা তোমাকে জানাচ্ছি। বাল আরদু আইখরিজাল্লাহু মিন আসলাবিহিম ওয়া মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইয়্যা। আল্লাহর নবী এবার সুন্দর করে ফেরেশতাকে বার্তা দিলেন, ওরে আল্লাহর ফেরেশতা শোনো, না না না, আমি এই রকমের জন্য অর্ডার দিতে পারি না। কারণ হলো আজকে তারা আমাকে চিনতে পাই না, আমাকে এত বড় কষ্ট দিয়েছে, আমি এত বড় কষ্টে পতিত হয়েছি। আমি এই জন্য এই দোয়া কোনোদিন করব না বা তোমাকে অর্ডার দেব না। হতে পারে আজকে তারা আমাকে চিনতে পাইনি, তাদের মধ্য থেকে এমন সন্তান জন্ম নেবে যারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে এক বলে জানবে, আর আল্লাহর সঙ্গে তারা আর কোনোদিন শিরক করবে না। আল্লাহর হাবিব ধৈর্যের পাহাড় বুকে বেঁধে নিয়ে এই জন্য কথা বললেন। এবার বুঝেন, আজকে যদি নবীর মুখে এই কথা না বের হয়, সবর না করে যদি ওয়াদার দিয়ে দিতেন, তাই মরুভূমিতে যেন শ্মশান হয়ে যেত। আজকে খুলে দেখেন ইতিহাসের পাতা, বর্তমানে তায়েফবাসীরা যেন এক আল্লাহর প্রেমী। আমার দিনী বন্ধু, আজকে ধৈর্যের ফল আপনাদের এই মাদ্রাসা। তবে আপনাদের অনুরোধ করব, এই হাদিসে, এই কোরআনের তাফসিরে একটা হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরবো। সেখানে সেই কথাটা বলবো যে
আপনি সবর করনেওয়ালা হতে পারবেন না। পরের জিনিস কি? এটা হলো সমাজের একটা ব্যাধি, সমাজের একটা বিমার, সমাজের একটা রোগ। বর্তমানে এই রকমের মানুষ আমরা যেন সাবির হতে পারিনি, আমরা ধৈর্যশীল হতে পারিনি। মানুষের জিনিসের উপরে লোভ আমাদের বেড়ে যাচ্ছে। এটা নয় যে আল্লাহ কষ্ট করবো, আল্লাহ তুমি আমাদের দেবে। সেই জায়গাটাতে আসবো, সেই জায়গাটাতে একটা হাদিস আপনাদের তুলে দেব। আজকে আপনাদের এই বুখারী মুসলিমের হাদিসের দোয়াটা আপনাদের করতে বলবো। যদি দোয়াটা করতে পারেন, যত বড় মুসিবত আসুক না কেন, শুধু কালে এই শব্দটা আপনি বের করতে পারেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জেনে রাখেন, এই শব্দ মুখে বের হবে আর তার সাথে বলতে পারেন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফনি খায়রাম মিনহা। আপনার জীবন ধন্য হয়ে যাবে, আপনাকে মানুষের দিকে চেয়ে থাকতে হবে না। একটু শুনিয়ে দিই আপনাদের, কারণ আমি একা দুটো কবিতা আপনাদের শোনাবো। এই কবিতা দুটো এই জন্য শোনাবো, বর্তমান আমাদের বাঙালি, আমি ভাবছিলাম আমরা সব থেকে খারাপ মানুষ, আপনাদের বিহারের মানুষ বলে ভালো ছিলেন, কিন্তু আজ থেকে আমি আল্লাহর কসম করে বলছি, 20 বছর আগে আপনারা ভালোই ছিলেন, 20 বছর পরে এত করা হাদিস শোনার পরও খারাপ হয়ে গেছে। যদি বলেন কেন? আমার একটা বন্ধু আছে, সবাগঞ্জ গ্রাম বলে এই এরিয়াতে হবে, পূর্ণিয়া, এটা কাটিয়া তো পূর্ণিয়া। তো ওই আমার বন্ধুর বড় দাদা, 8টা মেয়ে। বলছে ভাই, মনে হয় না যে আমরা অপর কেউ, একদম দাদা ভাইয়ের মতন সম্পর্ক। বলছে ভাই, আমার 8টা মেয়ে, আল্লাহ আমাকে এত ভালো রেখেছেন, কোনো চিন্তা নেই আমার, আমি 4টা মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি, 1 পয়সা লাগেনি। এবার পরবর্তীতে যদি 1-2 বছর পরে গেলাম, তখন বলছে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়াতে এই রকমের মানুষ জন্ম নিয়েছে, ঠিক আছে বলছে, এমন মানুষ জন্ম নিয়েছে, এত ক্ষুধার্ত মানুষ দুনিয়াতে বেরিয়ে গেছে, আমি ধারণা করিনি। বলে কেন? বলে 4টা মেয়ে আর আমি বর্তমান বিয়ে দিতে পারছি না, কষ্টে। কিসের কষ্ট? আমরা বলি দান দিবেন, আপনার কি বলেন জাহেজ, তাই তো? একটু হা হু বলবেন। আপনাদের দেশে কি জায়েজ নেন? আপনারা নেন তো? আলহামদুলিল্লাহ, গাড়ি নেই। হ্যাঁ হ্যাঁ, করে বলছি, ঠিক আছে, তাহলে আরো ভালো লাগবে। এখন বলছেন মৌলানা যে জাহেজ ওরকম বেশি নিয়ে নেয়, টাকা গাড়ি নেই। আচ্ছা, গাড়িটা জাহেজের মধ্যে পড়ে না? আমি অনুরোধ করছি, আপনারা ইমানদার, এটা পরিচয় দিয়েছেন, আপনারা ধৈর্য সহকারে বসে আছেন, যারা এখানে বসে আছেন চোখ করে একবার হাত দেখিয়ে দেবেন। এই বিয়েতে যারা গাড়ি নিয়েছেন, কে কে একবার হাত দেখা, ইমানদারের পরিচয় দেখে একটাও নাই, আছে? আর যত বাইক আগে এখানে এসেছে জালসায়, আমার মনে হয় আধা বাইক যত শ্বশুরের দেওয়া। হ্যাঁ, 90% থেকেও বেশি না। আমি একটা কবিতা আপনাদের শোনাবো। এবার শ্বশুরের বাইক আপনারা পেয়েছেন, আর এই বাইকটা পেয়ে আপনারা এখানে খুব আরাম করে এসেছেন। আপনাদের কবিতাটা না শোনালে আমারও কিন্তু মনের মধ্যে শান্তি আসবে না। আমি ইনশাআল্লাহ আপনাদের কবিতা পুরোটাই শোনাচ্ছি, যে যেখানে আছেন একটু ধৈর্য ধরবেন, আশা করি কাজে দেবে। কেন বলছি? এত বড় একটা নিয়ামত আপনি মেয়ে পাচ্ছেন, তার উপরেও তো আপনার বাইক কেন? আপনি আজকে এই রকমের পুরুষ নামে আপনি নাম রেখেছেন, আপনি হলেন একজন পুরুষ, আপনার পুরুষত্ব আছে। একটা মেয়েকে আপনি পাচ্ছেন জীবনের সঙ্গিনী, যার থেকে আপনার কাছে আর যেন পৃথিবীর বুকে কোনো নিয়ামত হয় না। সেই মেয়েটাকে পাওয়ার পরেও আমার মেয়ের বাবার উপরে এত চাপ কেন? আপনার এত মেয়ের বাবার উপরে ছুরি চালান কেন? খুঁজে দেখবেন, রাজমিস্ত্রির জোগাড়ি করে, মানুষের বাড়িতে জল দেয়, হোটেলে কাজ করে। এবার যখন বিয়ের টাইম হয়ে যায়, দাদু বা নানা যখন বলে হাজি তুমি বিয়ে করবে না,
তো বলছে না না বিয়ে তো করবো, খুঁজে দেখো যদি একটা ভালো গাড়ি গোলাও হয়। বউ আগে নয়, আগে গাড়ি। আল্লাহর কসম করে বলছি, এই প্রথা আজকে কোথা থেকে চালু হলো, এই বরযাত্রী আজকে কোথা থেকে চালু হলো, এই রকমের আজকে জঘন্যতম আমাদের সমাজে এই রকমের ইতিহাস আমরা পাওয়ার পরেও কেউ আজকে আমরা এত নিম্ন স্তরে চলে গেলাম। আমি কয়েকটা কথা আপনাদের বলছি এই হাদিসটাকে কেন্দ্র করে, ইনশাআল্লাহ এই দোয়াটাকে কেন্দ্র করে, যে আপনি যদি আজকে পুরুষ মানুষ হন, ধৈর্য ধরেন, এক পয়সা আপনি শ্বশুরের কাছে নেবেন না, একটা গাড়ি শ্বশুরের কাছে জোর করে নিলেন, আল্লাহ আপনাকে তাতে বরকত দেবে না। আর আপনি যদি সবর করে জীবনের নিয়ামতটাকে নিয়ে নিতে পারেন আর আল্লাহকে যদি ভেবে জীবন যাপন করতে পারেন, আপনার জীবনে কোনোদিন মালের অভাব হবে না। সহিহ মুসলিমের হাদিসের হাওয়ালা দেব। কিন্তু এখন এই বাইকটা সবারই জন্য মনে হচ্ছে ফরজ হয়ে গেছে। এই যে কিছু কিছু জিনিস ফরজ আমাদের জন্য, এই ইসলামের খুঁটি পাঁচটা, তার মধ্যে আমরা জানি আল্লাহকে সাক্ষ্য দেওয়া, তারপরে যাকাত দেওয়াটাও ফরজ আমাদের মাল হয়েছে। কিন্তু এখন বর্তমানে ছেলেরা আমরা ভাবছি একটা বাইক দেওয়া আমাদের জন্য ফরজ। বাইক দিয়েছে ঠিক আছে, আপনি দিবেন নেবেন না, জায়েজ নেবেন না, ছুঁড়ে ফেলে দিন। আপনার যদি পুরুষত্ব থাকে, আপনি যদি একজন আল্লাহ নবীর উম্মত হন, এই রকমের কোনদিন অপরের জোর করে কোন বাইকে হাত দেবেন না। আজকে আপনি এই ইতিকাদ করে যান, 6 মাসের মধ্যে আল্লাহ আপনাকে বাইকের ব্যবস্থা করে দেবে। যদি বলে কি করে, হযরতে জুলাইবির হাদিস আপনাদের জানা আছে, খুবই আলোচনা করেছি আমি হযরতে জুলাইবির হাদিস, যে এত গরিব, দেখতেও ভালো নয়, বিয়ে করলেন, বিয়ে করে বাড়ি ঢুকলেন, খাবার যখন নেই বাড়িতে, নফল ইবাদত করেন, আল্লাহকে রাজি করার জন্য তারা নামাজ পড়েন, আল্লাহ পাক এত বড় যখন রাজি হয়ে গেলেন, সেই সময় বলা হচ্ছে আনসারীদের মধ্যে আল্লাহ এত ধর্মাল দিয়েছিলেন যে জুলাইবির স্ত্রীর মতো কেউ যেন দান সাদকা করতে পারত না। আজকে এই জায়গা আমরা পৌঁছে গেছি। আর যুবক ভাই, আপনারা আমরা সবাই আজকে জায়েজ নিয়ে আর শ্বশুরকে এই রকমের মাথায় চাপ দিয়ে শ্বশুরের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছি। ওদের বাবার গাড়ি তো গায়ে লাগে না, লজ্জাও লাগে না। আপনি যে বাইকটা চালাচ্ছেন, শ্বশুর ঘরে ঢুকছেন, আপনার আদব কায়দাও পর্যন্ত হারিয়ে ফেলেছেন, আপনার বাইক চালার কায়দাটাও যেন নেই। কবিতাটা নোট করবেন, যদি নিজের কামাই করা গাড়ি হয় তাহলে ওই গাড়িটা খামোচাতে আপনি এত উড়াবেন না। আর যদি শ্বশুরের দেওয়া গাড়ি হয়, আপনার কোন রকমের মায়া থাকবে না। আর যদি ফকটিয়া তেলটা আবার বাবার কাছ থেকে নিতে পারে, কবি বলছে বাইকটা দিচ্ছে শ্বশুর মশাই, আব্বা দিচ্ছে তেল, তাই তো আমার গাড়ির সাথে জেট বিমান শ্বশুর বাড়ি ঢুকছে, আমরা স্কর্পিও গাড়িতে আসছি, তো স্কর্পিও গাড়ি যদি একটু স্লো করছি তো বাইকটাকে সারা করে পেরিয়ে যাচ্ছে, রাস্তা ছোট। নিজের পয়সা দিয়ে কিনা হতো তাহলে দরদ লাগতো, কিন্তু এটার দরদ আজকে নেই গো দিনী বন্ধু। জানে যেটা ভকটিয়া বাইক আছে, শুনবেন আমি কবিতাটা আপনাদের সামনে তুলে দিচ্ছি খুব মনোযোগ সহকারে, যে আপনার আমার পরিণতি কি হবে শেষে একটু ভেবে দেখে। কবি যেন বললেন, বাইকটা দিচ্ছে শ্বশুর মশাই, আব্বা দিচ্ছে তেল, তাই তো আমার গতির সাথে জেট বিমান দুর্ঘটনা ঘটলে ঘটক, দুর্ঘটনা ঘটলে ঘটক, আমার কিসের ভয়, গেলে যাবে বাপ শ্বশুরের, আমার কিছু নয়। তেল তো বাবা, বাইক তো শ্বশুরের, আমার আবার কি, চালাচ্ছে উড়াচ্ছে।
চললে আমার মোটর গাড়ি, চললে আমার মোটর গাড়ি, জোরসে মারো টান, কে কি বলে শুনবো না, আজ ধরছি চেপে কান। বলে ভাই আস্তে আস্তে রওনা, আরো যাচ্ছে। আহা আহা কি মনোরম গায়ের বাঁকা রাস্তা, 100 কিলো ঘুরে এসে করবো রে আজ নাস্তা। এমন গতি তুলবো রে আজ আমার গতি দেখে, এমন গতি তুলবো রে আজ আমার গতি দেখে, থমকে যাবে পথের পথিক পন্থ চলা রেখে। গতির চোটে কাঁপছে মানুষ, গতির চোটে কাঁপছে মানুষ, উড়ছে পথের ধুলো, লাফিয়ে উঠছে পথের ধারের বান্দা ছাগল গুলো। গতি আরো বাড়িয়ে দিলাম, গতি আরো বাড়িয়ে দিলাম, পথটা পেয়ে শুরু, হঠাৎ দেখি সামনে একটা বিশাল বড় গরু। তাও যাচ্ছে, রাস্তা ছোট, গরুতে রাস্তায় গরু বাঁধা আছে, তারপরও নতুন জামাই উড়াচ্ছে শ্বশুর গ্রামে এসে। কবি যেন বলেন, ধাক্কা লেগে হোন্ডা আমার, একটা গরু দাঁড়িয়ে থাকলে তো তার দুর্ঘটনা ঘটবে। ধাক্কা লেগে হোন্ডা আমার পড়ল গিয়ে খাদে, আমার তখন হুঁশ ছিল না, ফিরছে 2 দিন বাদে। 2 দিন বাদে জ্ঞান ফিরলে, 2 দিন বাদে জ্ঞান ফিরলে, চেয়ে দেখে ভাই আমার যে 2 পা ছিল তার একটা সাথে না। এমন দুর্ঘটনা যে ডাক্তার একটা পা কেটে ফেলে দিয়েছে, ঘটছে।